হ্যালো স্টুডেন্টস, আমি মাইতি স্যার, বিশ্বজিৎ মাইতি। আমাদের একটা ছোট্ট কোচিং সেন্টার আছে, যেটা সবাই জানে কলকাতা শহরে, মোমেন্ট যেই নাম। কলকাতা শহরের ম্যাক্সিমাম ভালো ছেলে আমার কাছেই পড়ে। তো এখন এই অ্যাডমিশন 2 বছরে যারা ক্লাস 10-এ আছো, 11-এ যাবে, তাদের জন্য আমাদের কাছে প্রচুর কোয়ারি আছে। সবাইকে ফোনে রিপ্লাই করা অনেক সময় সম্ভব হয় না। আমরা অ্যাডমিশনটা মোটামুটি নভেম্বরে স্টার্ট করেছি। আমাদের কোনো অ্যাডমিশন টেস্ট, স্কলারশিপ টেস্ট নেই, কারণ অন্য কোচিং সেন্টারের মতো আমরা জিনিসটাকে ওইভাবে ভাবি না। যে দেখুন, যে যার কোচিং সেন্টারে যে যার অ্যাডমিশনের প্রসেস, যে যার স্কলারশিপ টেস্ট দিচ্ছে, এই দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে বিশেষ করে আমি একটা মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস নিয়ে পড়াই। ম্যাক্সিমাম ব্যাচে 20-22 জন থাকে, কারণ একটা 50 জনের ব্যাচে বাচ্চাকে অ্যাটেনশন দেওয়া যায় না। অফলাইন, অফলাইনের কথা বলছি। আমাদের এক একটা ব্যাচে মোট 20-22 জন করেই পড়ে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বিশেষ করে ইন্ডিভিজুয়াল কেয়ার দিই। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আপনি কিভাবে অ্যাডমিশন নেবেন? যারা ফার্স্টে ভর্তি হবে তারাই অফলাইনে সিট পাবে। যদি কেউ ছেড়ে দেয় তারপরে পাবে, নাহলে সিট ভর্তি হয়ে গেলে আমাদের কাছে অনলাইনই তাকে থাকতে হবে, ঠিক আছে। তো অফলাইন সিটের জন্য বলছি, যারা ভর্তি হতে চাও, আমাদের মোট 4টে, দুটো সল্টলেকে আর দুটো বালিগঞ্জে ব্যাচ দেওয়া হয়েছে, 4টে ব্যাচ। এই 4টে ব্যাচে আমরা 20 থেকে 22 জন, আমাদের পার ব্যাচে মোট 80-90 জন স্টুডেন্ট অ্যাডমিশন হতে পারবে। তারপরে বাকিরা যারা আসবে পরে, তারা তো জানোই সবাই প্রত্যেক বছর যে অনলাইনে প্রচুর স্টুডেন্ট থাকে, তারা অফলাইনে আর ক্লাসে পাবে না। যদি কেউ ছাড়ে, যে ফার্স্ট আসবে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে হবে। এখানে কোনো মেধা বা এ দিয়ে হবে না, কারণ আমার কাছে আমি জানি ম্যাক্সিমাম ভালো ছেলেই আসবে। কারণ নর্মাল বাচ্চা যারা পড়াশোনা শুধু ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, তাদের এখানে স্থান নয়, সেটা সবাই কলকাতা শহরে জানে, ঠিক আছে। এখানে যারা সিরিয়াস বাচ্চা, মেধার থেকে বড় প্রশ্ন ওবিডিয়েন্ট হতে হবে, সিরিয়াস হতে হবে, সেই বাচ্চা এখানে আসবে এবং তারা পড়াশোনা করবে এবং জীবনে তারা একটা বড় জায়গায় যাবে। সবাই জানে কলকাতা শহরে আমার কাছে যারা পড়ে, মানে আমি গর্বের সঙ্গে বলছি না, এক দুটো ছাড়া ম্যাক্সিমাম ছেলে গভর্নমেন্ট কলেজে পায়, আইআইটিতে তো বাদই দাও। হ্যাঁ, বহুত ছেলেই ম্যাক্সিমাম পায় এবং ম্যাক্সিমাম সিলেকশন রেট এখানে এখানে আমি বলবো না অনেক। কারণ আমার কাছে, আমি যেটা বিশ্বাসী একজন টিচার হিসেবে, যে একটা অ্যাভারেজ বাচ্চাকেও যদি আমি র্যাঙ্ক করাতে পারি সেটাই খেলি। কিন্তু আমার নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এগুলো আমি অতটা আহ, বলার আমার মনে হয় না প্রয়োজন আছে বলে। যাই হোক, আমি তাও একটু বলছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই ছেলে স্টুডেন্টরা আমার কাছে পড়েছে। আমি রিনোন ম্যাক্সিমাম কোচিং সেন্টারে পড়িয়েছি, সেগুলো আমি আমার দিয়ে সবাই জানে মোটামুটি। আচ্ছা, এখন আমি যে জিনিসটার জন্য করেছি সেটা হচ্ছে যে আমাদের ব্যাচ টাইমিংটা বলে দিই। প্রথম হচ্ছে আমাদের শর্ট লেগে ক্লাসের টাইমিং থাকবে, একটা স্লট পাবে তোমরা মানডে, মানডে 5 PM থেকে 8:30। আর আরেকটা থাকবে সানডে 4:15 থেকে 7:45 PM পর্যন্ত। এই দুটো ব্যাচ আছে। এই দুটো ব্যাচে কোন ব্যাচে তোমরা নেবে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। বালিগঞ্জে আমাদের সিমিলার লজিকে দুটো ব্যাচ হয়েছে, একটা ওয়েডনেসডে 5:45 PM থেকে 9:15 PM, আর স্যাটারডে 10:30 PM থেকে 2:02 PM। এই এখানে দুটো, এখানে দুটো। আর দুর্গাপুরে আমাদের হয়েছে, আমি দুর্গাপুরেরটা আর এখানে বলছি না, পরে আমি তাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। যারা দুর্গাপুর থেকে দেখছো আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো দুর্গাপুরে কবে ক্লাস হবে, ঠিক আছে। তো এই হলো 4টে আমাদের ক্লাসের টাইমিং। এবার আমরা কিভাবে পড়াই, এই একটা ক্লাস, এগুলো সব অফলাইন ক্লাস হবে। আমি বলবো সবাইকে অফলাইন ক্লাস করতে, যারা সিরিয়াস বাচ্চা অফলাইন, এগুলো সব অফলাইন ক্লাস একটা করে হবে। আর একটা ক্লাস আমি তোমাদের বলছি, যে বোর্ডের জন্য, যারা ভাবে যে বোর্ডের জন্য, আমি এটা আগের বছর থেকে শুরু করেছি, বোর্ডের জন্য
তোমাদের আলাদা করে কোনো কোচিং নিতে হবে না। বোর্ড বোর্ডের জন্য তোমরা কোনো কোচিং নেবে না। বোর্ডের জন্য আমরা সানডে মর্নিংয়ে একটা ব্যাচ রেখেছি, সেটা হচ্ছে 8:30 AM। এখানে আমরা ধরে ধরে একদম বোর্ডের জিনিসগুলো একদম তোমাকে করিয়ে দেবো। আর আমি এমনভাবে প্ল্যানটা করেছি যাতে তোমরা যেই ক্লাসে আসার আগে আমাদের বোর্ডে ওই জিনিসগুলো করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আমি বলি বোর্ড আর জেইর মধ্যে তফাৎ কি? দেখো, দুটোতেই সাবজেক্ট শেখানো হয়, দুটোর লেভেল অফ প্রিপারেশনস, দুটোর প্রবলেমের স্ট্যান্ডার্ড দুটো ডিফারেন্ট। বোর্ডে তোমায় জাস্টিফাই করে যে তুমি কতটা শিখেছো, আর একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে। যেইতে একটু কমপ্লিকেটেড কোশ্চেন্স আছে, কনসেপ্টের একটা দুটো কোশ্চেন, কনসেপ্ট পাঞ্চ করে কোশ্চেন্স দেয়, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমি ডিসকাশন করবো, এখানে আমি ডিসকাশন করছি না। তো এই ক্লাসে আমরা তোমাদের যে ধরনের সিবিএসসি, আইএসসি যে ধরনের বা অন্য বোর্ডের যে ধরনের টেক্সট বইগুলো আছে, সেগুলো আমরা একদম ধরে ধরে সলভ করব। যদি একান্ত এই সময় কোনো স্টুডেন্ট যদি এই সময় যদি তার টাইমিং না হয়, আমাদের জানো সব ক্লাসগুলো আমাদের একটা অ্যাপ আছে মোমেন্ট যেই বলে, অ্যাপ আছে। সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, মোমেন্ট যেই বলে। সেই অ্যাপের ভেতরে আমরা কি করি, বোর্ডের ক্লাসগুলো আপলোড করে দিই। আমার একটা রিকোয়েস্ট, বোর্ডের ক্লাসগুলো করো, মাল্টিপল টিউশনস লাগিও না, নিজে পড়ো, সেলফ স্টাডি করো। স্যার সবসময় আছে। এবার গার্জেনদের কিছু কোশ্চেন থাকে, স্যার ডাউট ক্লিয়ারিং সেশন ফ্রাইডে, সরি সরি, টুইসডে রাত্রিবেলা 10:30 PM অনওয়ার্ডস আমি ডাউট সেশনের জন্য নতুন 2026-28 ব্যাচেদের জন্য টাইম রেখেছি। প্লাস সোম থেকে শুক্র মর্নিং এ আমি ফ্রি থাকি, সেই সময় কোনো বাচ্চা যদি বলে আমরা ডাউট দেখে দেবো। প্লাস তো আছেই, ক্লাসের আগে পরে আমরা ডাউট দেখবো। বাবা মা ভর্তি করার আগে ডাউটের প্রচুর কোশ্চেন করে। আমি একটা জিনিসই বলবো, যে আমি জানি না কলকাতা শহরে আমি বলা কমেন্ট করা ঠিক হবে না, যে কোনো ডাউট বাচ্চার, যে কোনো জায়গার, কোনো ইগো নেই, ঠিক আছে? সেই ডাউট যদি নিয়ে আসে, স্যার করে দেবে। কোনো এতে ইগো নেই, কিছু নেই, ঠিক আছে? শুধু আমার ডাউট করবে না, যে কোনো যদি অন্য কোথাও যে কোনো সোর্স থেকে ও ডাউট নিয়ে আসলে সেই ডাউট সলভ হবে। কারণ একটা বাচ্চা যদি ডাউট না সলভ করে, সে কোনোদিন বড় র্যাঙ্ক করতে পারবে না। এটা আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? তো এটা গেল ব্যাপার, এই টাইমিংটা সবাই মনে রাখবে। আর যারা একান্তই করতে পারবে না, দেখো আমি তোমায় বলি সবারই করার প্রয়োজনও নেই। অনেক বাচ্চা আছে যারা, আমাদের কাছেই প্রচুর বাচ্চা আছে যারা 9-10-এ পড়েছে, আইইউকিউএম ক্লিয়ার করেছে, ঠিক আছে? হ্যাঁ, সেই ধরনের বাচ্চা দেখো, উম, বাচ্চা অনেক রকমের হয়। যারা নর্মাল বাচ্চা আছো, এক ধরনের বাচ্চাকে দেখে ঘাবড়ে যায়। আমি বলি যে দেখো, তুমি যেখান থেকে স্টার্ট করবে, তোমার অনেস্টি নিয়ে যদি তুমি পড়াশোনা করো, আমি একদম গ্যারেন্টি তুমি বড় র্যাঙ্ক করতে পারবে। কেউ তোমার আগে প্রিপারেশন শুরু করেছে, তার মানে এই না সে উইনার। অনেক বড় রেস আছে, অনেক বড়। 2 বছর টাইমটা অনেক ছোট টাইম না, অনেক লম্বা টাইম। তো অবভিয়াসলি যারা আগে প্রিপারেশন করেছে তারা অ্যাডভান্টেজে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমি অস্বীকারও করব না। কিন্তু এই না যে সে বড় র্যাঙ্ক করে দেবে আর তুমি পারবে না, কারণ হার্ড ওয়ার্ক করলে তুমি নিশ্চয়ই পারবে। তো অনেক বাচ্চা আছে যাদের বোর্ডের ক্লাসে সত্যিই প্রয়োজনে, আমরা যেই ক্লাসে সবই বলবো, কিন্তু সেখানে এত ধরে ধরে করানো সম্ভব নয়। বোর্ডের ক্লাসে আমরা আর ডি শর্মার বই, বিভিন্ন আরো যে আইএসসির বই আছে, এসএনদের বই, সমস্ত বই একদম ধরে ধরে ক্লাসে করাবো। আর বোর্ডের ক্লাসটা আমরা চেষ্টা করি যে যেই আগে ওই ক্লাসে ওই জিনিসগুলোকে করিয়ে দেওয়া, ঠিক আছে? এখন প্রশ্ন, আমরা 11-এর সিলেবাসটাকে আমরা চারটে ফেজে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আর ফেজ 4-এ ভাগ করেছি। এবার আমি এক্সামের সম্বন্ধে বলি, এক্সাম আমরা কিরম ভাবে নেবো। দেখো, আমাদের প্রথম মাসে আমরা যখন 1 এপ্রিলে ক্লাস শুরু হবে 2026-এ, ফার্স্ট মান্থে এত চাপ নেই, ঠিক আছে? প্রত্যেক দিন আমাদের ক্লাসে 3.5 ঘন্টার ক্লাসের মধ্যে
লাস্ট 30 35 40 মিনিট আমাদের টেস্ট থাকে, যাকে আরসিটি বলে, রেগুলার ক্লাস টেস্ট। প্লাস মান্থে দুটো করে টেস্ট নেবো। একটা মেন্স লেভেলের টেস্ট, সেগুলো অ্যাপে হবে, আর একটা অ্যাডভান্স লেভেলের টেস্ট, এগুলো সব অনলাইন হবে, অ্যাপে হবে। প্লাস প্রত্যেকটা ফেজের পরে আমরা একটা ফেস টেস্ট নিই। প্রত্যেকটা পজে পড়ার পরে একটা ফেস টেস্ট নিই। প্লাস বোর্ডের জন্য, এই খাতা কিন্তু আমি চেক করি না, কেউ অন্যজন চেক করবে, বোর্ডের জন্য আমরা মোট 5টা স্কুল লেভেলের টেস্ট নেব। সেগুলো কোনো টিচার আছে, সে স্কুল টিচারই সে কোশ্চেনটা সেট করবে, আমাদের সেন্টারেই সেটা হবে, এবং সেই জিনিসটা আমরা ওখানে বোর্ডের টেস্টগুলো তখন আমরা ওখানে, উনি খাতা তোমাদের চেক করে দেবেন 5টা টেস্ট। এই হলো শিডিউল, ঠিক আছে। আমি বলে দিলাম কি ক্লাসের টাইমিং, 4টে টাইমিং বলে দিচ্ছি, একবার বলে দিচ্ছি। ক্লাসের 4টে টাইমিং, সল্ট লেকে যারা করবে, মানডে 5 PM to 8:30, সানডে 4:15 থেকে 7:45, বালিগঞ্জে ওয়েডনেসডে আর স্যাটারডে। এই 4টে ব্যাচ আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 6টা ব্যাচ, দুটো ব্যাচ ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এই 4টে ব্যাচ তোমাদের জন্য ওপেন থাকলো। দুর্গাপুরের বাচ্চারা আমাকে কন্ট্যাক্ট করবে, আমি টাইমিং বলে দেবো, ঠিক আছে। দুই হচ্ছে যে বোর্ডের জন্য সানডে সকালটা তোমরা ফাঁকা রেখো। যদি না একান্তই করতে পারো, অ্যাপে থাকবে, অ্যাপের রেকর্ডিং গুলো দেখো। তবে আমি চেষ্টা বলবো যে তো এই ক্লাসটা করার। 2 নম্বর যে টেস্ট সম্বন্ধে বলে দিলাম। আর একটা জিনিস, যেটা আমাদের সেন্টারটা কোথায়, আর অনলাইনে যারা অনেক দূর থেকে জানো, প্রত্যেক বছরই প্রচুর, শুধু ওয়েস্ট বেঙ্গল না, আমাদের বাইরের স্টেট থেকেও প্রচুর ছেলে আমার কাছে পড়ে, ঠিক আছে। হুম। তো কোটারও কিছু ছেলে মেয়ে পড়ে। তো আমরা যখন আম, অনেক ছেলেই পড়ে, যাই হোক, ওগুলো আলাদা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের সল্ট লেকে, সল্ট লেকের সেন্টারের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। BA 86, গ্রাউন্ড ফ্লোর। এটা নিয়ার PNB, নিয়ার PNB। আর বালিগঞ্জে 10 নম্বর বাস স্ট্যান্ডের কাছে বালিগঞ্জ বাটা আছে, বালিগঞ্জ বাটা, তার ওপরেই ক্লাস হয়। অ্যাড্রেসটা হচ্ছে 79 PC সরকার সরণি। যদি কারোর প্রবলেম হয়, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদের সেন্টারে আসার জন্য গাইড করে দেওয়া হবে। 7769007396 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, তোমাদের সমস্ত গাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আর প্ল্যানার বলে দিয়েছে। ফিস, ফিস আমি তোমাকে বলি, ক- কলকাতা শহরের যত রিনোন টিচার আছে, সব থেকে কম ফিজে আমি পড়াই। আমার কোনো ওই অ্যাডমিশনস মানি নেই কিছু, মানে অ্যাডমিশন একবারে টাকা দিয়ে দিতে হবে। মান্থলি ফিস, মাসে মাসে ফিজ নেওয়া হয়। বাচ্চার পছন্দ না হলে যে কোনো মুহূর্তে লিভ করতে পারে, কোনো অসুবিধা নেই। তো কোনো এরকম প্যাকেজ সিস্টেমে আমি পড়াই না, কারণ আমি বিশ্বাসী আমার পড়ানোর ওপর। যারা আমার কাছে পড়ে, যারা আমার কাছে হাঁটে, তারা জীবনে স্যাটিসফ্যাকশন নিয়েই যায়। তা আমি বিশ্বাসী যে ওই জন্য আমি মান্থলি ফিজেই পড়াই। তো যারা ফিস সম্বন্ধে জানি, এখানে আমি বললাম না, ঠিক আছে। ফিস নিয়ে যাদের প্রশ্ন, তারা, যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড, ঠিক আছে, তারা আমাকে কল করবে, ফিজের ব্যাপারে সবকিছু বলে দেওয়া হবে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের কাছে ম্যাক্সিমাম, ধরো ম্যাক্সিমাম বাচ্চা, ধরো সাউথ পয়েন্ট, DPS রুবি পার্ক, সল্টলেক CS স্কুল, ভবন্স, হরিয়ানা, তারপরে তোমার ক্যালকাটা বয়েজ, ক্যালকাটা গার্লস, আরো স্কুল আছে, এই সমস্ত স্কুলের ছেলেরা আসে। তারা ওরিড হয়েও না, তাদের স্কুল লেভেলের জিনিসগুলো আমি একদম করে দেবো, এটা আমি তোমাদের প্রতিশ্রুতি দিলাম, ঠিক আছে। বাকি তোমাদের সঙ্গে আমার ক্লাসে দেখা হচ্ছে। যদি আরো কিছু কনফিউশনস থাকে, আমাদেরকে মেসেজ করবে, দিলে আমি তোমাকে আরো ডিটেলসে, আমাদের যে অফিস স্টাফ আছে, তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।